সবার প্রথমে বলবো এই ছবিটা দেখো তোমরা, দেখে কি মনে হচ্ছে? খুব সুন্দর লাগছে না আমাদের পশ্চিমবঙ্গকে? এই ছবিটা আমি নিজে ডিজাইন করেছি। আমি যে তোমাদেরকে বারবার বলছি না যে আমাকে একটা সুযোগ দাও, এই পশ্চিমবঙ্গকে গড়বো, বাংলার হয়ে লড়বো, গোটা বিশ্ব দরবারে তাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরবো বাংলা ভাষার মাধ্যমে। একটু তোমরা বিশ্বাস করো, তোমরা যদি আমাকে আজ বিশ্বাস করো, এই ছবিটার থেকে আরও অ্যাডভান্স কী করে পশ্চিমবঙ্গকে কী করে গড়া যায়, আন্তর্জাতিক স্তরে কী করে তুলে ধরবো, সমস্ত কিছু প্ল্যান, ছক, তার যত তথ্য আমি সব কিছু গুছিয়ে আমার কাছে রেখে দিয়েছি। শুধু তোমাদের একটা সুযোগ চাইছি। এই 90 ডেজ চ্যালেঞ্জের মাধ্যমে আমি এটাই বলতে চাইছি যে তোমরা শুধু আমাকে একটু বিশ্বাস করো। দেখো, বাংলার ঘরের কোনো ছেলেকে আর রাস্তাঘাটে দৌড়ে ভিক্ষা করতে হবে না চাকরির জন্য। কারণ বাংলাকে আমি এত বড় একটা পরিবর্তন করব। হয়তো অনেকেও এখন বলতে পারো যে মুখে বড় বড় কথা না বলে কাজে করে দেখাও। তো ওটাই তো আমি করতে চাইছি। তার জন্য একটু বিশ্বাস করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে না কেউ কাউকে বিশ্বাস করে না বলে আজ আমাদের পশ্চিমবঙ্গের জায়গাটা দেবে এতটা নিচে। কিন্তু তোমরা যদি আজ আমাকে বিশ্বাস করো, তাহলেই তো এই স্বপ্নটা আমি বাস্তবায়ন করবো। আর এই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে এটা কাদের ভালো হবে? এটা আমাদের গোটা রাজ্যে, গোটা বাঙালি জাতির জন্য ভালো হবে। আমাদের বাঙালি জাতিকে আন্তর্জাতিক স্তরে পৃথিবীর 1 নম্বর জায়গায় নিয়ে যাবে। তোমরা সবাই একটা কথা সত্যি জানো যে আজ যদি কোনো দেশের মধ্যে কোনো রাজ্য পিছিয়ে থাকে, সেটা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গই কিন্তু আছে, আর সেটা কিন্তু আমাদের বাংলা ভাষায় আছে। তো আমাদের কিন্তু সবার কর্তব্য যে পশ্চিমবঙ্গে তো দেখছো যে সবসময় মানে থাকামি ওইসব বলতে চায় না যে কিভাবে সবাই নিজেকে তুলে ধরছে। মানুষ তো দেখছে যে সে ভালো কিছু করতে যাচ্ছে কিন্তু তাকে সুযোগ দিচ্ছে না। কিন্তু এই পরিবর্তনগুলো যদি তোমরা একে একে সবাই করো না, তাহলে দেখবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু নিজের একটা ভালো জায়গা তুলে ধরতে পারবে। তখন কিন্তু আর কেউ বলবে না যে ইন্ডিয়া কিছু করতে পারে না, আমাদের ভারতবর্ষ কিচ্ছু পারে না, বিশেষ করে বাঙালিরা কিছু করতে পারে না। তখন থেকে গোটা বিশ্বের সামনে সবার আগে বাংলা নামটাই উপরে উঠে আসবে। তো এটা বলো, এটা আমাদের জীবনে কত বড় একটা প্রাপ্তি যে সবার মুখে মুখে বাংলার নাম চলবে। পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, বাঙালি, এটা আমাদের জীবনে একটা বহুত বড় জয়। আর এটা আমি করতে চাইছি, সেই ছোট থেকে আমি এটা স্বপ্নটা দেখেছি। আমি চাইছি এই 90 দিনের চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা আমার এই স্বপ্নগুলো একটু বোঝো এবং আমার পাশে একটু দাঁড়াও, আমাকে একটা সুযোগ করে দাও, যাতে আমি আমার এই উদ্ভাবনী চিন্তার মাধ্যমে এই স্বপ্নগুলোকে পশ্চিমবঙ্গের মধ্যে যাতে সারা জীবন মতন বাস্তবায়ন করতে পারি। আর যাতে কোনো ছেলে মেয়েকে কষ্টের মধ্যে দিয়ে তার যদি জীবনটা না কাটাতে হয়। তো এটাই বলবো, একটু বিশ্বাস করো। আর এই 90 দিনের চ্যালেঞ্জের ভিডিওটা পুরো প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এই ভিডিওগুলো রাজ্য সরকারের চোখে যায়, আমাদের প্রধানমন্ত্রীর চোখে যায়। কারণ আমি এই পশ্চিমবঙ্গকে নিয়ে একটা বিশাল বড় স্বপ্ন দেখেছি। আর আমার এই স্বপ্নটা একমাত্র তোমরাই পূরণ করতে পারবে। হয়তো অনেকেও এখন বলতে পারো যে মুখে এরকম বড় বড় কথা না বলে কাজে করে দেখাও। তো ওটাই তো বলছি, কাজেই তো করে দেখাবো, কিন্তু একটু বিশ্বাস করো। বিশ্বাস করতে পারলে সত্যি বলছি আমি পশ্চিমবঙ্গকে এমন একটা জায়গায় নিয়ে যাবো না, যেটা আজ পর্যন্ত হয়তো কেউ কোনোদিন স্বপ্নও ভাবতে পারেনি। তো ওই বিশ্বাসটা আমাকে করো। তো বাই বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই চ্যালেঞ্জিং ভিডিওতে তোমরা আমার পাশে থাকবে। আর পশ্চিমবঙ্গকে আমি নতুন নতুন কিছু উপহার দেবো। আর প্রচুর সাপোর্ট করবে আমাকে।